ঈদকে সামনে রেখে বেড়েছে গরুর মাংস ও মুরগির দাম। বিক্রেতারা বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মুরগি ও গরুর মাংসের দাম বেড়েছে। গত সপ্তাহে গরুর মাংস বিক্রি হতো ৭৫০ টাকায়, যা বর্তমানে ৭৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৩০ টাকা। গরুর ব্যবসাতে বর্তমানে কোনো সিন্ডিকেট নাই। গরু যারা বিক্রি করে তারা দাম দিয়ে বিক্রি করে, গরুর মাংস যারা বিক্রি করে তারা তাদের থেকে দাম দিয়ে কিনে আনে। দাম দিয়ে কিনে আনে বিধায় কিন্তু দামটা দিয়ে বেচে। না হলে প্রত্যেকটা গরুর গোস্তের দোকানদার মন চায় তাদের ৫০০ টাকা কেজি গোস্ত বেচতে, কিন্তু তারা পারে না, কারণ গরুর দাম বেশি। গরুর দাম বেশি থেকে কিন্তু মাংসের দামটা বেশি। সবার আগে বলেন যে গরুর দামটা কিভাবে কমানো যায়। গরুর দাম কমান, গোস্তের দাম অটোমেটিক কমবে। গরুর দাম বেশি বিধায় কিন্তু বাজারে এত দাম, ৭৮০ টাকা, ৭৬০ টাকা। আগে আমরা ৭০০ টাকাও গোস্ত বেচছি কয়দিন আগের কথা, রোজার আগের কথা। এখন আমরা হাটের থেকে পয়সা ৮০০ টাকা, ৭৫০ টাকার উপরে গরু কেনা লাগে, গরুর গোস্ত কেনা লাগে। ৩০,০০০ টাকা মন হিসাব করে আমাদের কাছে গরু বিক্রি করে। এদিকে মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা। ঈদের আগে দাম আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। ব্রয়লার ২২০ টাকা কেজি ব্রয়লার, আর সোনালি ৩২০ টাকা, আর লেয়ার মুরগি ৩২০। প্রত্যেকটা মুরগিতে ৩০ টাকা ৪০ টাকা পাচ্ছে কেজিতে। এই ৩-৪ দিনের ব্যবধানে সাইডে মাল নাই, এই কারণে দাম বেশি আর কি। মুরগি আমদানি কম, কথা বলছেন, এই কারণে দাম বেশি। না, দাম কমার সম্ভাবনা না, এরকমই থাকবে, বাড়বেও না কমবে না, ঈদের পরে কমবে আর কি। এরকমই ব্রয়লার ২২০, সোনালি ৩২০ টাকা, এরকমই থাকবে। গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ছিল কেজি প্রতি ১৮০ থেকে ১৯০ টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে কেজি প্রতি ২২০ থেকে ২৩০ টাকা। সোনালী ও কক মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকা করে। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ঢাকা।